আপনি কি কখনো এমন অনুভব করেছেন যে আপনি যেটা ভাবছিলেন হঠাৎ করেই আপনার পাশে থাকা কেউ সেটা বলল, অথবা কোনো প্রিয় মানুষকে আপনি মনে করলেন এবং সেই মুহূর্তেই তার ফোন এলো? কাকতালীয়, নাকি এর পেছনে কোনো অদৃশ্য যোগাযোগ শক্তি রয়েছে? আজকের ভিডিওতে আমরা জানব মেন্টাল টেলিপ্যাথি সম্পর্কে এমন এক ধারণা যেটা যুগ যুগ ধরে মানুষ কৌতূহলের কেন্দ্রবিন্দুতে রয়েছে। কল্পনা, অলৌকিকতা না বিজ্ঞানের ভবিষ্যৎ? চলুন খুঁজে বের করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন আপনি কি টেলিপ্যাথি বিশ্বাস করেন। টেলিপ্যাথি কি? টেলিপ্যাথি শব্দটি এসেছে দুটি গ্রিক শব্দ থেকে। টেলি মানে দূরে এবং প্যাথোস মানে অনুভূতি, অর্থাৎ দূরে বসে অনুভূতি বা চিন্তা আদান প্রদান। এটা এমন ক্ষমতা যেখানে মানুষ শব্দ বা ইন্দ্রিয় ব্যবহার না করেও অন্য মানুষের মনের কথা বুঝতে পারে। টেলিপ্যাথি বহু আগে থেকে আলোচনার বিষয় ছিল। 1882 সালে প্রতিষ্ঠিত হয় দ্য সোসাইটি অফ ফিজিক্যাল রিসার্চ SPR, যারা মানুষের অতিপ্রাকৃত ক্ষমতা নিয়ে গবেষণা শুরু করে। তাদের রিপোর্টে বহু টেলিপ্যাথিক এক্সপিরিয়েন্সের কথা পাওয়া যায়। বিজ্ঞানের চোখে টেলিপ্যাথি। বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি এই বিষয়ে বরাবরই সংশয়বাদী, তবে এর মানে এই নয় যে বিজ্ঞান এই ব্যাপারটিকে একেবারেই উড়িয়ে দিচ্ছে। উদাহরণস্বরূপ, অনেক নিউরোসায়েন্টিস্ট মনে করেন মানব মস্তিষ্ক থেকে নির্গত ইলেকট্রিক ওয়েভ বা ব্রেন ওয়েভস অন্য কারো ব্রেনের ওপর প্রভাব ফেলতে পারে, যদি সেই ব্যক্তি খুব সংবেদনশীল হয়। যদিও এখনো প্রমাণ অপ্রতুল, কিন্তু ব্রেনের ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডকে বিজ্ঞানীরা সিরিয়াসলি পর্যবেক্ষণ করছেন। 1970 থেকে 80 সালের দিকে সোভিয়েত ইউনিয়ন এবং USA দুদেশেই টেলিপ্যাথিক ক্ষমতা নিয়ে গোপনে গবেষণা করছিল, যা আজ অনেক রিপোর্টে প্রকাশ পেয়েছে। ইতিহাস ঘেঁটে পাওয়া যায় কিছু বিস্ময়কর টেলিপ্যাথির গল্প। যেমন, ফ্রান্সের এক দম্পতি, তারা দুজন দুই শহরে থাকতেন। একদিন হঠাৎ স্ত্রী চিৎকার করে ওঠেন, আমার স্বামীর কিছু হয়েছে। পরে খবর আসে সেই সময় তার স্বামী একটি দুর্ঘটনার শিকার হন। নিকোলা টেসলা বিশ্বাস করতেন যে মানুষের চিন্তাধারা নির্দিষ্ট কম্পাঙ্কে কাজ করে এবং এক সময় এই কম্পাঙ্ক পাঠিয়ে আমরা দূরে বসে যোগাযোগ করতে পারব। একে তিনি ওয়্যারলেস থট ট্রান্সমিশন বলেছিলেন। আপটন সিনক্লেয়ার নামে একজন লেখক তার স্ত্রীর সাথে টেলিপ্যাথিক পরীক্ষা চালান। তিনি একটি ছবি আঁকতেন এবং তার স্ত্রী দূরে বসে সেটা বুঝে আঁকার চেষ্টা করতেন। 75টির মধ্যে 40টি মতো মিল পাওয়া যায়। বর্তমান যুগে বিজ্ঞানীরা টেলিপ্যাথির বাস্তবতা যাচাই করতে নানা প্রযুক্তি ব্যবহার করছেন। ব্রেন টু ব্রেন ইন্টারফেস BBI, এটি হলো এমন একটি প্রযুক্তি যা EEG এবং TMS এর সাহায্যে এর মস্তিষ্কের তথ্য আরেক মস্তিষ্কে পাঠাতে সক্ষম। 2013 সালে ইউনিভার্সিটি অফ ওয়াশিংটনের গবেষকরা প্রথম সফলভাবে দুটি মানুষের মস্তিষ্ককে সংযোগ করেন, যেখানে একজনের চিন্তা অন্যজনের হাতে স্পর্শ ঘটায়। এছাড়াও AI এবং নিউরোসায়েন্স মিলিয়ে এমন ডিভাইস তৈরি হচ্ছে যা মানুষের চিন্তাকে ডিকোড করতে পারছে। ভবিষ্যতে হয়তো এমন সময় আসবে যখন কথার আর প্রয়োজনই থাকবে না। টেলিপ্যাথির সম্ভাবনা ও বাস্তবতা। বিজ্ঞানীরা বলেছেন, আমরা যতই মানব মস্তিষ্ককে বুঝতে শুরু করেছি, ততই নতুন নতুন বিস্ময়ের মুখোমুখি হচ্ছে। আমাদের ব্রেন 86 বিলিয়ন নিউরনের জটিল এক নেটওয়ার্ক। আজ যে জিনিস কল্পনা বলে মনে হচ্ছে, আগামীকাল তা বাস্তব হতে পারে। হ্যাঁ, আজও পুরোপুরি প্রমাণ নেই যে টেলিপ্যাথি বাস্তবে ঘটে, কিন্তু প্রযুক্তি, নিউরোসায়েন্স এবং কোয়ান্টাম থিওরি একসাথে কাজ করলে এটা অসম্ভব নয় বলেই মনে করছেন অনেকে। টেলিপ্যাথি বহু কল্পবিজ্ঞান সিনেমা, বই ও সিরিজের অংশ। যেমন
এক্স-মেনে প্রফেসর এক্স মনের মাধ্যমে অন্যদের চিন্তা পড়তে পারে। স্টার ওয়ার্সের জেদিরা ফোর্স ব্যবহার করে যোগাযোগ করে। এই ধারণাগুলো আমাদের কল্পনা শক্তিকে বাড়িয়ে দেয়, কিন্তু আজকের প্রযুক্তির অগ্রগতি দেখে বলাই যায় ভবিষ্যৎ বাস্তবতা আজকের কল্পনার চেয়েও বিস্ময়কর হতে পারে। তো বন্ধুরা, আজকের এই রহস্যময় ভিডিওতে আমরা জানলাম টেলিপ্যাথি সম্পর্কে, তার ইতিহাস, বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং ভবিষ্যতের সম্ভাবনা। আপনার কি মনে হয়, টেলিপ্যাথি কি সত্যিই সম্ভব, নাকি সবটাই কাকতালীয় বা কল্পনা? কমেন্টে অবশ্যই জানান, এবং যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর মনন মুক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এমন মজার বিজ্ঞানের গল্প রোজ পেতে। ধন্যবাদ। আবার দেখা হবে অন্য এক রহস্যময় বিজ্ঞানের গল্প নিয়ে।